গুড মর্নিং ফ্যামিলি। সকাল সকাল হয়ে গেছে ব্লান্ডার। 9টা বাজতে 15 মিনিট বাকি, জল চলে গেছে। আমি না এখানে খোল ভিজিয়ে রেখেছিলাম দেবো বলে, দেখা নেই। আপডেট বলতে দিচ্ছি, ইতু ঠাকুরে ভোরে ভোরে গাছ বেরিয়েছে। তবে আমার কেন জানি না মনে হচ্ছে জলটা একটু বেশি। আজকে তো আবার পুজো, আজ আর জল দেবো না। ঘড়িতে বাজে 9:30। আমি না এই ঘরে কাউকে ঢুকতে দিইনি, কারণ সবাই এত এত রিকোয়েস্ট করেছে যে মেরে ঢোল্লাটা করো করো করো। ফাইনালি আজকে আমি মেরে ঢোল্লা করছি। কতদিন পর এসব নাচ করব, কি করব আমি জানি না। মোটামুটি কিছু একটা দাঁড় করিয়েছি, এবার কতটা সেখানে গিয়ে করতে পারবো জানি না। সত্যি টেনশন হয় এইরকম নাচ করতে, অনেকদিন পর পর করলে যা হয় আর কি। নাচতে আমার খুব ভালো লাগছে। এই গানটায় কি লেভেলের করেছে। আজও সেম, আজকে 8:45 জল চলে গেছে। এবার দেখো, আমরা 9:30 অবধি জানি জল থাকবে, সেই অনুযায়ী মা সমস্ত কিছু করেছে। ব্যাস 9:45 চলে গেল জল। আজকে ফুলের আপডেট পুরো এটা ঝাঁকড়া মতো হবে। কদিন যাবতই না নানা রকম পিৎজা বানানোর ট্রাই করছিলাম, বাট ওটার জন্য যেটা মেনলি দরকার সেটা হচ্ছে চিজ। এবার দেখো, যে এলাকায় থাকি না চিজ অ্যাভেলেবেল, বাট অনেকটা দূরে যেতে হয়। সো কাল সার্চ করে দেখলাম দুধ থেকে চিজ বানানোর একটা রেসিপি, ওটাই করবো। এটা আনতে গিয়েছিলাম কাকার দোকান থেকে। ভাব এতটা, এই যে আধঘানা হয়ে গেল। আমরা শুধু ভাবতাম যে এইগুলোর মানে কি বলে ওগুলোকে, হালকা হালকা নয়, মানে যে উঠে দাঁড়াতে পারবে না কেউ। সানসেট গুলো, হ্যাঁ আমরা চিন্তা ভাবনা করতাম যে ওটা কেউ পা দিলেই খসে পড়ে যাবে, বাট কাল যখন ছাড়ানো হচ্ছে না বুঝতে পারলাম না শক্তই আছে। চ মই দিয়ে উঠে দেখে একবারটা। আমাদের কখন কি হবে না আমি বুঝতে পারছি না দিদি। আদেও শুটটা করতে পারবো তো আমরা? হবে, পারবো বললে কি হচ্ছে শাড়ি, এটা হচ্ছে আমার অনেক পুরানো অনেক পুরানো। আমি তখন মানে প্রথম যখন নাচ করি তখনের, মানে শাড়িটা তখনের নয়, মানে শাড়িটা তারও আগে আমি পরতাম তখন। তারপরে যে কোথায় রেখেছিলাম কি জানি, আজকে যাই হোক খুঁজে পেয়েছি। দিদি ওইদিকে কাজ করছে, আমি ভাবলাম সেই ফাঁকে চুলটা বেঁধে নিই। কিছুই করবো না, ভাবছি তো আজকে কার্লি পরবো। দেখা যাক দিদি কি বলে এসে। এই বলছি শোন না, আমি আজকে কার্লি পরছি। হ্যাঁ ঠিক আছে, শীতকাল গরমও অতটা হবে না, তবে তো জুয়েলারিটা দেখে। হ্যাঁ সবে নতুন কিনেছি তো। একটাই না ভয় পাচ্ছে, আমি তো ছানের ঘাটে করব। এবার ইট খোলায় যারা কাজ করে না তারা ওই 12টা 12:30 নাগাদ করে আসে, আর আমি রেডি হতে হতে মনে হয় অতক্ষণ টাইম লাগিয়েই দেব, কারণ আমি ভাবো আবার শর্ট করবো। মানে আমরা বোঝাতে চাইছি যে ওরা থাকায় আমাদের শুটটা করা কিন্তু সম্ভব হয় না। হ্যাঁ হ্যাঁ ওটাই, কিভাবে কি হবে, তুই তাড়াতাড়ি কর তাড়াতাড়ি। সত্যি কথা বলতে না আমার মনে নেই। রুম্পা, তোর মনে আছে কবে লাস্ট কবে আমি অয়েলিং করেছি? আজকে একটুখানি সুযোগ পেয়েছি, সে সেদিকে নাচের মেকআপ করছে, আমি বললাম না আর কিছু বাড়িয়ে লাভ নেই। সেই হেয়ার কাট করেছিলাম, মানে আমি গ্যারেন্টি দিয়েছিলাম যে কয়েক দিনের ভিতরে আমার চুল বেড়ে যাবে, শুধু এই তেলটার ভরসায়। সময় ওই বস্তুতেরই সব থেকে বেশি অভাব। কত তাড়াতাড়ি যে আছে, এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে মেকআপ মনে আমি প্রথম করছি। ঝপ 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 করে করে নিতে হবে। আই মেকআপটা খুব সিম্পল রাখার চেষ্টা করছি, একদম একটু লাল শ্যাডো দেবো, একটু হালকা করে দিয়ে বড় বড় লাইনার করে নেবো, এছাড়া আর কিচ্ছু করবো না। দিদির ক্যামেরায় খুব লাল লাগছে, আমি এতটা লাল করিনি। হ্যাঁ নিচে ভুট্টা করে কাজল পড়তে হবে। এখানটা না পুরো ছড়িয়ে রেখেছি, যেটা দরকার হাতের সামনে শুধু নিয়ে নিচ্ছি এক এক করে।
চোখটা আজকে আমি এরকম করেছি। লিপস্টিক পরবো, টিপ পরবো, আর দেখবি আপনি গট গট আমি না আজকে না দেখে থেকে তেল হয়ে গেছি, হয়েছে তো আজকে সারা ভিডিওতে আমার অবস্থা হবে ভাবো, তেল মাখা চিপকু। ঠিক আছে চ। আমি একটু তেলটা লাগিয়ে এর ক্ষেত্রে কিন্তু সবসময় রেড লিপস্টিক লাগাই আমি, অন্য কোনো কালার লাগাই না। আর আমার স্যার লাগাতেও দেবে না, কারণ দূর থেকে দেখতে হবে না মুখটা। শাড়ি তো দিদি পরিয়ে দিয়েছে, দেখা যাচ্ছে না। দাঁড়াও দাঁড়াও, আমি ক্যামেরাটাকে আরেকটু আচ্ছা আমি পরে দেখাবো, ফুললুক তো দেখাবো। বলছি সব গয়নাগুলো পরবো। তুই ঠিক কর, আমি কি করে বলি বলতো। দেখতে মনে হচ্ছে বড় হাতটা তো পরতে পরবোই। আমি একটা কথা বলবো, হাতটা পরে নে, তারপর কোমর বন্ধনীটা বেঁধে দিই, ঠিক থাকো। হ্যাঁ ব্যাস, আমার সব হয়ে গেল। মজুমতি ভালো লাগছে। আর পড়ছি না। হ্যাঁ আর পড়া দরকার নেই, গলায় তো আর পড়ার দরকারই নেই। একটাই থাক, তোমার কানটা নিয়ে সমস্যা। শুধু ঝুমকো দেওয়া না হলে ভালো লাগবে না। আরে আমার মনে হয় এটাই ভালো লাগবে, তুই ঝুমকো পরে নে। যেটা ভয় করা হয়েছিল সেটাই হয়েছে। ওখানে ও রেডি হতে হতে ঘাটে ভিড় শুরু হয়ে গেছে। আমরা এবার আদার্স লোকেশন খুঁজছি, আসছে। অ্যাভয়েড মাই লুক। ভালো লাগছে, বাট নাচবি কোথায়? ধর না একটু ক্যামেরা। ভাগ্য আমার প্রথম থেকেই খারাপ। ওর কালিটা আবার হালকা হালকা কালার করা, মানে একদম এটা স্পেসিফিক রূপা। প্রচুর দর্শক হয়েছে, আমি ঘুঙুর পরে নিই। বুঝতে পারছি না, যেহেতু সবাই স্নান করছে আমি একজনকে দেখাতে পারি। এই দেখো, ভালো লাগছে। দেখ পরের টুকু দেখ, ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে। এই যে অ্যাঙ্গেলটা পাওয়া গেছে না, এই অ্যাঙ্গেলটা সেরা। আমি আর একবার নাচবো গোটাটা। একটা কথা ভেবে রাখ, মুখে তো নিচে 2 কেজি মেকআপ করে রেখেছিস, তাই ক্যান পড়বে না। আমার কথাটা একবার ভাব। ঠিক আছে দেখি একবার যা, অ্যাঙ্গেলটা ঠিক কর, দেখি একবার যা, আমি ক্যামেরায় দেখছি। এই ফোনে ক্যাপচার হচ্ছে না, ফোন গরম হয়ে গেছে। কি অবস্থা, কাজ হচ্ছে না ফোনের কিছু। করেছিস এর আগে এরকম? হ্যাং করছে কিনা আমি তার জন্য দেখছি। স্মুথলি কাজ করছে তো। মানে ভাবো, এইরকম প্রতিবেশী পেলে আর কি চাই। আমরা পারি না ময়ে উঠে জল দিতে, তাপস কাকা দোকান বন্ধ করে চলে এসেছে। দেখে সাবধানে 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 বাবা। আরে আমাদের তো ভয় পাচ্ছে। কাকা আমাকে বলছে ময়ে এক ধাপ। সিরিয়াসলি এখন না দুঃখ হয়, যদি ছোটবেলা থেকে একটু ডান পিটে হতাম। আমি আসলে না সেই খুব শান্ত শিষ্ট টাইপের মেয়ে, কি বলতো, ছোটবেলায় যেখানে বসিয়ে দিয়ে মা যদি রান্নাও করতে যায় 2 ঘন্টা পরে এসে দেখবে আমি ওখানটাই বসে আছি। এ না ওখানটা একা ওয়েট করছে, পাতা জড়ানো। এই দেখ অনেকটা। ওকে জামা পরা, জামা এখানে পরে আছে। পড়াতে পারবো না এখন, হেভি গরম হয়ে আছে। কে কোন জায়গাতে নেবে? পিকচার তোলা বাকি সব। এই কেমন হয়েছে? সে বুঝতে পারেনি। মোটে শুট কমপ্লিট, এবার বাড়ি যাবো। আমার আর ভালো লাগছে না। সকাল থেকে না মনে করে রেখে দিয়েছি আজ বৃহস্পতিবার, আসলে এখনো না অভ্যাসটা দাঁড়ায়নি আর কি।
অবস্থা! ললা করে রাজার বেটা পক্ষ মারে মারলাম পক্ষ রূপাস ফুল সোনার দুটো রূপার ফুল কার্তিক গেল অঘা দিল ছোট বড় দিন বলতে কিন্তু সোনার কাছে সোনার আলতু না বসলো। আলদুগরা বরণে গড় করিমা চরণে একদম না বিছিয়ে গাছ বেরোচ্ছে আর মনে হচ্ছে জল আছে, তাই জলটা আজকে আমি খুব কম দিয়েছি। দুপুরে রান্নায় আলু ভাতে আলু ভাজা, এটা নিহেরের ঝাল, আর পালং শাক বরবটি তরবটি দিয়ে না একটু ভেজ ডালের চেষ্টা করা হয়েছে, যদিও আজকে গাজর ছিল না। ভিড় হয়েছে, এখনো ট্রেন যাচ্ছে। আরে দাঁড়া বন্ধু, ধারে দাঁড়া, যাসনি বাবা। এটা পুরো চড়িয়ালের জ্যাম হয়ে গেছে। আজকে ট্রেনটা এত লেট করিয়ে দিল, আমার আর কিছু বলার নেই। যাই হোক, অনেক দেরি করে ফেলেছি, আমি এবার চলে যাই। আসছি রে, টাটা বন্ধু, টাটা। শাড়িটা না মানে এত পুরানো, প্রথম দিকে একদম প্রথম দিকে রূপা যখন নাচ করতো তখন এই শাড়িটা পরতো, এটা তার অনেক আগে। আই থিঙ্ক বড় কাকার ওই যে নান্টুর কাকিমার বিয়ের সময় আমি এই শাড়িটা নিয়েছিলাম। ব্লাউজটা বোধহয় এখনো খুঁজলে পাওয়া যাবে, তবে তখন যা রোগা ছিলাম না, আমার বলো রূপার বলো কারোর গায়ে উঠবে না, এখনো শাড়িটা যথেষ্ট সুন্দর আছে। তো রুম্পা নাচ থেকে ফিরলে নর্মালি খেতে চাই না, ভীষণ বায়নাক্কা করে। সো মা আজকে এই যে চাউমিনের জোগাড় করেছে, জানি না খাবে কিনা। টিউশন না থাকলেই না আমি খুব একটা কাজ খুঁজে পাই না। সো আমি একটা জিনিস করেছি, তোমাদের দেখাচ্ছি, বাট হাসবে না কিন্তু। এই যে আমার গুলটি গুলটি নখে আমি নেল আর্ট করেছি, অপটু হাতের কাজ। সো একদমই ভালো হয়নি, আর নখটাও না ছোট হয়ে গেছে, ভেঙে গেছে। কি খবর? এই কোথায় আসছিস তুই? ঠান্ডা লেগেছে তো? আবার কবে চুপ করে বসতে পারে না? ওখানে জামা কাপড় গোছানো আছে, যাবি না? চুপচাপ বসবি তুই। হ্যাঁ শুয়ে পড়, শুয়ে পড়, হ্যাঁ ঘুমে পড়। বাইরে খুব ঠান্ডা। হ্যাঁ রে, আমি আসলে নাচ করেছি তো আমার মারাত্মক গরম হচ্ছে। আচ্ছা ঠিক আছে বস। এই চাউমিন নিয়ে বসে পড়েছি। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।